আসসালামু আলাইকুম। আচ্ছা, কেন আল্লাহ তাআলা দুনিয়াতে এত বড় বড় শক্তিশালী হাজারো রকমের পাখি থাকা সত্ত্বেও কেন অন্যান্য পাখিদেরকে রেখে কাবা রক্ষার জন্য শুধুমাত্র আবাবিলকে বেছে নিলেন? আল্লাহ তাআলা কাবা রক্ষার জন্য আবাবিলকে পাঠিয়েছিলেন। আবাবিল এবং অন্যান্য পাখিদের মধ্যে সবথেকে বড় ব্যবধানটা এখানেই, কারণ আবাবিল পাখি মাটি বা কোনো কিছু স্পর্শ না করেই একাধারে 10 মাস আকাশে উড়ন্ত অবস্থায় থাকতে পারে এবং আবাবিল পৃথিবীর একমাত্র পাখি যে কিনা তার জীবনের 90%-এরও বেশি সময় উড়ন্ত অবস্থায় কাটিয়ে দেয়। শুধু তাই নয়, আবাবিল উড়ন্ত অবস্থায় সে আহার করতে পারে, কারণ আবাবিলের খাদ্যই হচ্ছে আকাশে উড়তে থাকা ছোট ছোট মশামাছি এবং উই পোকার মতো ছোট পোকা। এমনকি এই পাখিটি বিশ্রাম করার জন্যও নিচে নামতে হয় না, কারণ তার মস্তিষ্কের একটি অংশ সক্রিয় রেখেই সে উড়ন্ত অবস্থায় বিশ্রাম নিতে পারে। অর্থাৎ যখন এই পাখিটি উড়ন্ত অবস্থায় ঘুমিয়ে যায়, তখন তার মস্তিষ্কের একটি অংশ কাজ করতে থাকে, সজাগ থাকে। আবাবিল 65 কিলোমিটার গতিতে উঠতে পারে এবং কোনো জায়গা না থেমেই এক মহাদেশ থেকে অন্য মহাদেশ অর্থাৎ 10,000 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে পারে। তাই যখন বাদশাহ আব্রাহার ইয়েমেন থেকে তার সৈন্যবাহিনী এবং বিশাল হাতির বহর নিয়ে মক্কায় আসে কাবা ধ্বংসের জন্য, যখন মক্কার সকল মানুষ বাদশাহ আব্রাহারের সামনে অসহায় হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু তাআলা কাবা রক্ষার জন্য কাবা হেফাজতের দায়িত্ব দেন আবাবিলকে। এই আবাবিল পাখির জন্য সকলেই কমেন্ট বক্সে একবার আল্লাহু আকবার লিখে যাবেন। এই ভিডিওটি ভালো লাগলে এমনই আরো ইসলামিক ভিডিও দেখার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।